দক্ষিণ এশিয়ায় একসময় কূটনৈতিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখা হতো বাংলাদেশ ভারতের মেলবন্ধনকে। তবে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ এবং অমীমাংসিত অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে দুই দেশের সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। এমন অবস্থায় দুই দেশ যদি কূটনৈতিক বৈঠকের মাধ্যমে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে বর্তমান সম্পর্কের ভাটা আগামীতে পুরোপুরি ভেঙে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দিল্লি নানা কৌশলে শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে আসছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকাকে অনবরত দোষারোপ করছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত রাজনৈতিক ব্যক্তিকে নিজের দেশে আশ্রয় দিয়ে ও ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মাধ্যমে ভারত নিজেদের কূটনৈতিক সীমা অতিক্রম করেছে বলে অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষকরা। বিগত সময়ে ভারত উৎকণ্ঠা প্রকাশ করে আসছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে, যেখানে এসব বিষয়ে ভারতের মিডিয়া অতিরঞ্জিত সব ভুয়া খবর প্রকাশ করেছিল। পরবর্তীতে ভারতের গা জ্বলতে শুরু করে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি নিয়ে। এরপর সবশেষ সীমান্তে অবৈধভাবে বেড়া নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে উস্কে দেওয়ার কাজ শুরু করে ভারত, যার ফলেই বাংলাদেশ ভারতের সম্পর্ক আজকে তলানিতে। শেকড় থেকে শিখরে। এদিকে বিশ্লেষকদের মতে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রকাশ না করে এবং পরবর্তীতেও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগামীতে ভারত ও পাকিস্তানের মাঝে যে শত্রুতার সম্পর্ক তেমনই হবে, যা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের জন্য বেশ হুমকিস্বরূপ। অন্যদিকে সম্পর্ক উন্নয়নে একতরফা ভারতের ভূমিকাই কাম্য নয়। এখানে বাংলাদেশের পক্ষ থেকেও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে বাংলাদেশকে সংখ্যালঘু সমস্যা ও অন্যান্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাফি মোহাম্মদ মোস্তফা, যাতে করে এসব টেনে প্রতিবেশী দেশ আগামীতে কোনো অভিযোগ না করতে পারে। ঢাকা দিল্লির সম্পর্ক আগামীতে ভারত পাকিস্তান সম্পর্কের মতো তিক্ত রূপ যাতে না নেয়, সেক্ষেত্রে দুই দেশের সমস্যা সমাধানে অবশ্যই দ্বিপাক্ষিক বৈঠক প্রয়োজন, যেটা সরাসরি হবে বাংলাদেশ ও ভারত সরকারের মাঝে। সবশেষ দুই দেশকেই সাম্প্রতিক ইস্যুগুলো গভীরভাবে পর্যালোচনা করে ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজতে একে অপরকে সহায়তা করতে হবে। কেননা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য ভারত ও ভারতের জন্য বাংলাদেশ অর্থনৈতিক, ভৌগোলিক ও বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।